কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিজান মিয়া নামে ট্যাটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মিজান মিয়া ভবানীপুরের সুলাইমান এলাকার রবিউল্লাহর ছেলে। দুপুর ১টার দিকে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গত বুধবার উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের বর্তমান চেয়ারম্যান সাফায়েতুল্লাহ ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। উক্ত ঝগড়ার সময় ভবানীপুর থেকে দুইটি পক্ষ মৌটুপি গ্রামের ঝগড়ায় মৌন সমর্থন করে সাফায়েত ও তোফাজ্জলের পক্ষে অবস্থান নেয়। এ বিষয় নিয়ে আজ শুক্রবার সকাল ১১টার দিকে ভবানীপুর চকবাজারে সালিশি বৈঠক বসেন। সালিশি বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দুই দিকে অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে ভবানীপুর বিবদমান দুইটির গ্রুপে বিভক্ত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় অন্তত ৩ শতাধিক মানুষ। সংঘর্ষে বুদর গোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দিয়েছেন শ্রীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ, জয়নুদ্দিন সরকার, বাসার মেম্বার ও আজিজুল হক। ঝগড়ায় অপর পক্ষের নেতৃত্ব দিয়েছেন ময়দর মুন্সিবাড়ি, কামালের বাড়ি ও দেইলার বাড়ির নেতৃত্বে আছেন মোহাম্মদ মাসুম মিয়া, আতর মিয়া, মোহাম্মদ হারুন ও মুক্তার হোসেন। সংঘর্ষে ময়দুর মুন্সির বাড়ির বংশের সুলাইমানপুরের মিজান মিয়া ট্যাটাবিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া বদুর গোষ্ঠীর পক্ষে আকবর, সালাম ও সোহাগ, ময়দর গোষ্ঠীর বাসার ও বাবুল গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত আমরা মিজান মিয়া নামে একজন নিহতের সংবাদ পেয়েছি। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।